আজ জানেন বন্ধুরা, সোনাকে স্কুল ফেরত আনার জন্য যখন বাসে করে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, একটা ঘটনা না আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। আমরা মেয়েরা এখন স্বাধীন হয়ে গেছি, হ্যাঁ অনেক স্বাধীন চেতা, সব কিছুতেই আমাদের স্বাধীনতা আছে। তবে মনে হয় আমরা কোথাও যেন স্বাধীনতার অপব্যবহার করছি। কাজলের রান্নাঘর উইথ ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর সবাইকে অনেক অনেক অভিনন্দন। আর যে কথাটা বলছিলাম, জানেন বন্ধুরা, এখন না আমরা মেয়েরা অনেক স্বাধীনতা পেয়ে গেছি। সেই স্বাধীনতার অর্থ হলো হাঁটুর ওপর জিন্স, পেটের ওপর টি শার্ট, এটাই হলো স্বাধীনতার অর্থ। হ্যাঁ এটাই, মানে স্বাধীনতাটা সবটাই যেন আমাদের শারীরিক স্বাধীনতা। কোনো পুরুষকে দেখেছেন কি স্বাধীনতার মানে তারা এইভাবে হাঁটুর ওপর মানে পুরো শরীরের অংশ দেখা যাচ্ছে সেরকম কোনো জিন্স পরে বাইরে ঘোরাঘুরি করতে, এমন কোনো ড্রেস পরেছে যাতে তার শরীরের ব্যক্তিগত পার্ট দেখা যাচ্ছে? মনে হয় নয়। মেয়েরা এক সময় পরাধীন ছিল, হ্যাঁ সত্যিই পরাধীন ছিল। ঘোমটা প্রথা ছিল, মেয়েদেরকে পর্দাশীল করে রাখা হতো। এর থেকে তো আমরা স্বাধীনতা পেয়ে গেছি, তো সেই স্বাধীনতার আমরা কেন অপব্যবহার করব? আর সব থেকে বড় কথা জানেন, ওই যে মেয়েটা ওইভাবে বললাম না উঠেছে বাসে, তারপর যে ঘটনাটা ঘটলো, উনি যথারীতি টিকিট নিলেন, নেয়ার পর বাসে কোনো সিট ছিল না বসার, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সফর করছিলেন। কিন্তু ওনার দাঁড়ানোর ফলে ওনার ওই যে পোশাক পরিধান করেছিলেন সেই পোশাক এতটাই অস্বস্তি দিচ্ছিল যে ওনার শরীরের প্রাইভেট পার্ট উঁকিঝুঁকি মারছিল, আর উনি নিজেও অস্বস্তি বোধ করছিলেন। তখন ওই বাসের কন্ডাক্টর দাদা, ওনার একটা ব্যক্তিগত সিট থাকে বসার জন্য, যেটা কোনো প্যাসেঞ্জাররা বসেন না। সেটা জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গল বা অন্য কোথাও আছে কি না, এখানে ব্যাঙ্গালোরে রয়েছে। ওনার টিকিট কালেক্ট করা হয়ে গেলেই সবাইকে টিকিট দেওয়ার পরে উনি ওখানে বসে যান। যাই হোক, উনি তখন ওই ভদ্রমহিলাকে বললেন, তুমি ওই সিটটায় গিয়ে বসো। আর ওই ভদ্রমহিলা তখন ওই সিটে বসে যেন মনে হলো একটু অস্বস্তি থেকে মুক্তি পেলেন। তো কি দরকার বলুন তো এরকম পোশাক পরে বাইরে বেরোনো? আর সব থেকে বড় কথা হলো, আমরা যারা মা তাদের বাচ্চাগুলো এই সমস্ত দেখে এই সমস্তই শিখবে। হ্যাঁ আমিও পরি আধুনিক পোশাক, সালোয়ার পরি, জিন্স পরি, কিন্তু এমন তো কোনো পোশাক পরি না যেটা দিয়ে আমার শরীরের প্রাইভেট পার্ট উঁকিঝুঁকি মারবে। আমাদের শরীরটাকে লোকে দেখানোর জন্য নয়, ঢেকে রাখার জন্য। তাহলে আমরা মানুষ জীবশ্রেষ্ঠ হলাম কেন? অন্য প্রাণীরাও তাদের শরীর খুলে রাখে, কিন্তু একমাত্র মানুষই পোশাক পরে তার শরীরটাকে ঢেকে রাখার জন্য। মেয়েদের স্বাধীনতাটা এতটাই বাড়াবাড়ি হয়ে গেছে যে সেই নিজেদেরকে মানুষের থেকেও উন্নত কিছু ভাবছে, তার জন্য এমন পোশাক পরিধান করে যেখানে প্রাইভেট পার্টগুলোও দেখা যায়। আর জানেন, এর ফলে আমাদের বাচ্চাগুলো এই ধরনের শিক্ষায় শিক্ষিত হচ্ছে। আপনি হয়তো আপনার বাচ্চাকে যতদিন ছোট আছে বুঝিয়ে সুঝিয়ে সামলাবেন, কিন্তু দেখতে দেখতে এক সময় ভাববে, আরে এটাই মনে হয় পোশাক, এটাই মনে হয় সব থেকে ভালো দেখায়, এটাই মনে হয় খুব ভালো মানায়। আর সব থেকে বড় কথা একটা কি জানেন, ওই যে ওই ধরনের পোশাক পরিধান করে বাইরে বেরোয়, সবাইয়ের ওই যে দৃষ্টি আকর্ষণ করে, আর বাচ্চারা ভাবে যে আমরাও তাহলে এই ধরনের পোশাক পরলে আমরাও সবার দৃষ্টি আকর্ষণ পাবো। আর এর ফলেই আমাদের সমাজ উচ্ছন্নে যেতে বসেছে। হ্যাঁ আমিও ঘোমটা প্রথার বিরোধী, আমিও মেয়েদের হাই হিল পরার বিরোধী। কারণ আমিও মনে করি একটা মেয়ে তার কর্মের জন্য শাড়ি পরাটা খুবই ডিফিকাল্ট, কারণ বাস ট্রামে জার্নি করা একটা শাড়ি পরে খুবই কষ্টকর। আর যেটা হাই হিল, সেটা এক সময় পুরুষতান্ত্রিক সমাজ তাদের সুবিধার্থে পরিয়ে রেখেছিল হিল, এখন সেগুলো সবই চলে গেছে। কিন্তু তার থেকেও মনে হয় বেশি বাড়বাড়ন্ত শুরু হয়ে গেছে মেয়েদের। জানি না এর মানে কি, আমার মনে হয় নিজেদের স্বাধীনতার থেকে নিজেদেরকে তারা বেশি বিপদের পথে চালিত করছে। আর দেখবেন এই ধরনের পোশাক পরে যখন কোনো মেয়ে বাইরে বেরোয়, তার দিকে যখন সবাই তাকিয়ে দেখে তখন সে তাকে দোষারোপ করে, নিজেকে নয়। আচ্ছা আপনি ভাবুন তো, আপনি যদি এমন কিছু করেন যেটা মনে হয় পাগলামোর মতো, তাহলে সবাই আপনার দিকে তাকাবে না?
ঠিক মেয়েদের এই এরকম স্বাধীনযুক্ত পোশাকও মনে হয় অনেকটা পাগলামোর মতো, আর পাগলের দিকে তো মানুষ তাকাবেই, সেটাই হয়। আরও একটা ঘটনা আপনাদের বলি। কয়েকদিন আগে আমার এখানে আমার এক বান্ধবী রয়েছে, ওনার এক রিলেটিভ রয়েছে, ওনাদের বাচ্চা কাচ্চা নেই। হঠাৎ করে ওনারা হসপিটাল থেকে একটা ফোন পায় কি একজন কুমারী মেয়ে মা হয়েছে, যে এসেছে ব্যাঙ্গালোর থেকে, অনেক দূরে কোনো এক গ্রাম থেকে। বাচ্চাটা হয়ে গেলে উনি কাউকে দিয়ে চলে যাবেন। উনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভাবুন তো মেয়েদের স্বাধীনতার ফল কি। ওই যে বাচ্চাটা জন্ম নিল, তুমি তো তাকে দিয়ে চলে যাবে, তার কি হবে? সে একটা ভালো পরিবারে যাবে কি না? কেন বাবা এই স্বাধীনতার কি দরকার জানেন? তারপরে ওই আমার যে বন্ধু বা ফ্রেন্ড বলেন না কেন, ওনাকে বাচ্চাটা দেয়নি। উনি কাউকে, ওনার কন্যা সন্তান হয়েছিল, 50,000 টাকা দিয়ে ওই কন্যা সন্তানকে বিক্রি করে গেছেন। ভাবুন তো, ওই সন্তানটাকে তারা কি ঠিকঠাক করে মানুষ করবে, নাকি অন্য কোনো কুকর্মে ব্যবহার করবে? ভেবেছেন একবার? মেয়েরা, আপনাদের স্বাধীনতার ফলে আপনার সন্তানটাও সাফার করছে। স্বাধীনতা মানে এটা নয় যে যথেষ্ট জীবনযাপন। আপনি একবার ভাবুন, আপনার স্বাধীনতা, আপনার ব্যক্তিগত অধিকার, সেটাকে এমনভাবে ব্যবহার করুন যাতে কারো না ক্ষতি হয়, যাতে আপনি সুরক্ষিত থাকেন। কিন্তু না, আপনি স্বাধীনতার এমন ব্যবহার করছেন যে ঘুরে আপনি নিজেও বিপদে পড়ছেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদে ফেলছেন। আমি হয়তো এই কথাগুলো বলে অনেক ভুলকুটি করে ফেললাম। অনেকেই হয়তো আমার এই কথার খুব খারাপ মিনিং ভাববে, বা অনেকে হয়তো বলবে তুমি কি করো না। হ্যাঁ, আমি আধুনিক পোশাক পরি, আবারও স্বীকার করছি, এমন কোনো পোশাক পরি না যাতে আমার শরীরের প্রাইভেট পার্ট দেখা যায়। তো হ্যাঁ, যদি কারো ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর যদি কারো খারাপ লাগে অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আর যারা আমার মা বোনেরা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। যদি কারো একটু চেতনা ফেরে, তাহলে হয়তো আমাদের সমাজটা এই যে মেয়েদের রেপ, রাহাজানি এইসব হয়, এর থেকে একটু মুক্তি পাবে। এইসবের জন্য হয়তো আমরা নিজেরাই অনেকটা দায়ী হয়ে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সবাইকে বাই বাই বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মানসিক আর শারীরিক দিক থেকে অনেকটাই সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোও করা হয়ে গেল। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।